খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার কোনো ক্লাস পরীক্ষা হয়নি কুয়েটে। সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় শতাধিক আহত হন, যাদের বেশিরভাগই ধারালো অস্ত্রের আঘাতে জখম হন। সংঘর্ষ চলাকালে মুখে গামছা বাঁধা, হাফ হাতা শার্ট পরিহিত এক ব্যক্তিকে রামদাহাতে অবস্থান নিতে দেখা যায়, যাকে স্থানীয়রা যুবদল নেতা মাহবুবুর রহমান হিসেবে শনাক্ত করেন। ঘটনার পর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে বহিষ্কার করেছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। কুয়েটে হামলার এইসব ভিডিও দেশের প্রতিটি ক্যাম্পাসে বুধবার প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে তাজা রাখতে সারা দেশে ভিডিও চিত্র প্রদর্শনী করবে বৈষম্যবিরোধীরা। মঙ্গলবার রাতে কুয়েটে ছাত্রদলের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, ছাত্রলীগের স্টাইলে হামলাকে জায়েজ করছে অনেকে। ৫ আগস্টের পরে আমরা আর জাহেলি আমলে ফেরত যেতে চাই না। যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এদেশে স্টাম্প ও লাঠি রমদার রাজনীতি চলবে না। এদিকে কুয়েটে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।